এই মুহূর্তে কোচবিহার থেকে বড় খবর, যে খবরের দিকে নজর রাখবো। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কোচবিহার জেলার মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন। খুশির হাওয়া শহর জুড়ে। গীতা রায় বর্মন একজন ভাওয়াইয়া শিল্পী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাকে শুভেচ্ছা। তিনি বলেন, পদ্মশ্রী পুরস্কার আমাকে দেওয়া হয়েছে, আমি অনেকটাই খুশি। তবে কি কারণে পাবো জানি না। দীর্ঘদিন থেকেই ভাওয়াইয়া সঙ্গীত করি, তার জন্য আমাকে দেওয়া হয়েছে শুনলাম। মাটির গান, ভাওয়াইয়া গান, তার জন্য পুরস্কার। বার্তা তো একটাই, মুই চাও ধরছো নতুন প্রজন্মতে এই গানটা যাক, আরো নতুন করে বাঁচুক, নতুন ভালো ভালো শিল্পী হোক। এবং আশা করো তোমার আশীর্বাদে আজকে যে মুই ভাওয়াইয়া শিল্পী নিয়ে একটা জায়গা দাসো, এটা হয়তো উমারতে মনে করো উমরে ভাববে বা মোর কাছে মুই কম যে আজকে মুই ভাওয়াইয়া গান নিয়ে এই জায়গা যাওয়ার পাশো। অতএব তোমরা গুলোও ভালো করে শেখো, ভালো করে শেখার সাথে সাথে আমাদের সংস্কৃতিটা ধরে থাকবে, নতুন প্রজন্মের কাছে যাবে, ভালো জায়গায় পৌঁছাবে। এইটুকুই মোর পাওয়ার। মুই চেষ্টা করে যাওয়া হচ্ছ। মোরও কতগুলো ছাওয়া আছে খুব ছোট ছোট, 13, 14, 15 বছর বয়স। আর সরকারকে মুই আবেদন করি যাতে এই ছাওয়াগুলোর জন্য নতুন প্রজন্মের কাছে আরো কি করে পৌঁছানো যায়, ধরে রাখা যায়, উঠে আসে আরো ভালো শিল্পী, সেটা আবেদন থাকে। আপনার একটা ভাওয়াইয়া গানের স্কুল আছে, আপনি সেখানে কতজন ছাত্রছাত্রী আছে এখন? খুব সামান্য দাদা, এটা তো মানে মুই এখানে টাউন জায়গা আছে তো, গ্রামত তো একটু বেশি থাকে। তাই এটা যাই হোক, উৎসাহ নিয়ে যারা এসে শিখে, এই সময় বর্তমানে মোর আছে 18 জন শিল্পী। 18 জন? হ্যাঁ। কেন শহরে ভাওয়াইয়া গান কেন কম? কেন কম কি আর কওয়া যায়, এই যে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সংস্কৃতি, এটাকেই মানুষ বেশি প্রাধান্য দেয়। মোর একটা দুঃখের কথা কম, এলা যদি যাওয়া যায়, মুই স্টেজও করো, গ্রামে গঞ্জে অনেক অনুরোধ আসি। তেমন হয় যদিও মুই একদম নিরেট ভাওয়াইয়া গানই পরিবেশন করো, এমন সমাজ পাওয়া যায় যে জানে ভাওয়াইয়া শিল্পী, কিন্তু মানে আধুনিক পল্লীগীতি তো বটেই, সেই সঙ্গে হিন্দি গানের অনুরোধ আসে। এমন একটা হয়, আমরা যাওয়ার আগত হয়তো দেখা গেল যে হিন্দি নাচ হওয়া হচ্ছে, সেটা যদি হিন্দি নাচ হওয়ার পরে এই এমন একটা মানসিকতা তৈরি হয় দর্শকের, বা বর্তমান সমাজটা এমন একটা পরিস্থিতি গেছে। হ্যাঁ, সে তো সব সংগীতের ক্ষেত্রেই হয়েছে। রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলেও, নজরুল গীতি করতে গেলেও একই বোঝায়, সেই শিল্পীদের একই সমস্যার সম্মুখীন হতে হয়। একদম একদম মানে আমরা স্টেজ করি তো অনেক জায়গায় নিমন্ত্রণ পাই, অনেক কমিটি ডাকে, কিন্তু এমনও আছে শেষ পর্যন্ত ওইরকম একটা আর কই যে আমরা একদম মাটির গান করি। আমার নতুন একটা তোমার মাধ্যমে একটা মেসেজ দেওয়ার আছে। হ্যাঁ, সুজিতদার সাথে নিধুয়া পাথার নামে একটা দল করা হয়েছে আমার, যে একটা মাটির গান নিয়ে। হ্যাঁ, তা যাই হোক, পুরানা ইনস্ট্রুমেন্ট আছে, মানে আমার যেটা আদি, এবং নতুন কিছু সংযোজন আছে। পুরানা ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি আছে? ধরেন আমার যে ভাওয়াইয়ার একদম যেটা না হলেই নয়, দোতরা। হ্যাঁ, দোতরা আছে এবং কাঠি ঢোল আছে। হ্যাঁ, তার সাথে নতুনত্ব আছে ইনস্ট্রুমেন্টগুলো। এই জন্য ওরা ভাবে যে এইবার হিন্দি গান হবে। এমন হয় মানে এত প্রচার করি আছে, এমন যে দর্শক নাই তা না, দর্শক পাই, কিন্তু শেষ পর্যন্ত এমন হয় শেষে মানে কি আর পাওয়া যায়, ডিজে কয় দিদি একটা ডিজে হবে, তা কোনো ধরনের এটা হয় নাই মোর পক্ষে পরিবেশন করা। মুই কসুম যে মোর এই গান যদি শুনিচ্ছেন, এটাই শোনাই মুই ভাওয়াইয়া গান। আর যদি তোমরা বার্তাটা থাকে, যদি শুনিচ্ছেন, তো অন্যদিন অন্যভাবে নিয়ে আসেন তোমরা ব্যান্ডের শিল্পী, মুই এই শিল্পী হবে, মুই এই গানই শোনেন। এই পরিস্থিতি। ছোটবেলায় যখন ভাওয়াইয়া শিল্পী হব, কার কথা মনে হতো, কাকে লক্ষ্য করে? আসলে দাদা, আমি একদম ঘোর গ্রামের মানুষ, ঠিক আছে। তখনকার দিনে মানে মুই যখন ছোট ছিল, তখন কিন্তু টিভি ছিল না, ঠিক আছে। এবার ছিল রেডিও একমাত্র, এবং রেডিও চ্যানেল ছিল হচ্ছে বাংলাদেশ, রংপুর, ঢাকা, 4টার যে ভাওয়াইয়া, সেই ভাওয়াইয়া গানটা মোর জীবনে খুব একটা প্রভাব ফেলাইছে। এবং সেটা মোর ঠাকুরদা আর কি আদর করি এবং দাদি করে দেখাইছে। যে 4টা বাজিছে অমনি ঠাকুরদা কইছে, দাদি রেডিওর ছাড়ি দে, তিস্তা পরের ভাওয়াইয়া গান শুনি। তা ওই ভাওয়াইয়া গান শুনিয়া মানে এমন একটা হয়েছে, মানে ঠাকুরদা কয় আর কি, মানে বড় হয়ে আমি শুনছ, বাবা কইছে যে মুই ঘুমের মধ্যে তো ভাওয়াইয়া গান করছো, ঠিক আছে। তাই ঠাকুরদা মোর জীবনে একটা মানে খুব একটা বড় ভূমিকা, এবং রেডিওটা। আর বড় হয়ে কিছুদিন পরে, মানে যখন মুই প্রাইমারি স্কুলে যান নাই, তখন থেকেই মুই বলা চলে গান করো। তো তখনকার দিনে আমার ওটে মানে পঞ্চাঘাটে আর কি আয়েশা সরকার আর নগেনশীল শর্মার একটা প্যান্ডেল প্রোগ্রাম হয়েছিল।
তখন বুঝি 1 টাকা টিকিট ছিল। তা মুই যেহেতু কোনোদিনও শেখং নাই গানটা ওইভাবে শুনিয়ে, তা সবাই কইছে যে না তোর গান করা খাবি। 2টা গান মুই করছিলাম, হ্যাঁ, নাল দিবি ফুলকোনা এলা ভুলেই গেছে এমন একটা পরিস্থিতি এই গানটা। তা যার জন্য এই গানটা করছেন এবং ওই স্টেজত নগিনশীল শর্মার আয়সাদি মোর জীবনের একটা খুব মোড় ঘুরে দিছে আর কি। হ্যাঁ, এত ভালো লাগছে, এত সুন্দর দর্শক এবং সবাই বলছে যে তোর গানও খুব ভালো হয়েছে। আর তখন বাবা দাদা বড়দা ছিল সবসময় সাথে, কইছে যে তো ওই রকম শিল্পী হওয়া হবে, কিন্তু ওই রকম মঞ্চ তো গান করা হবে। হ্যাঁ, তাই এমনি মোর জীবনে খুব খুব মোড় ঘুরে দিছে আর কি। আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড় একটা পুরস্কার পাওয়া মুই কোনোদিন স্বপ্নে ভাবং নাই। তো সবার প্রথমে মুই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শতকোটি প্রণাম ধন্যবাদ জানাই, কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কিভাবে মুই সিলেক্ট হচ্ছে মুই জানো না, কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে, যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করি পাওয়া যাচ্ছে না। তাই এই ভাষাত কথা কথা হচ্ছে যেহেতু মুই ভাওয়া গান করম, ভাওয়া গানের জন্য আজকে পাওয়া। আর কোচবিহারের মাটির গান ভাওয়া গান, এই মাটিরই মুই মানুষ, যার জন্য এই ভাষাতে মুই কথা হচ্ছ, কাউ কিছু মনে করবেন না, ক্ষমা চাওয়া হচ্ছ তার জন্যে। তা এটা বলার কথা নয়, মানে কোনোদিন ভাবং নাই এত বড় পুরস্কার মুই পাইম, যার জন্য 2-3 ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিল। হিটার দেওয়া ছিল তাও কাঁপিয়েছিলাম, যদিও খুব ঠান্ডা, কিন্তু তবুও মুই এটা আত্মস্থ করে পাওয়া হচ্ছে না যে মুই সত্যি সত্যি এই জায়গায় গেছি আর কি, মানে এই পুরস্কারটা মুই পাইম। তা যে জন্য পাওয়া এবং এই পাওয়ার পিছনে আজকে যে মুই সঙ্গীত জগতের এতটা জায়গা মুই আসছম, তার জন্য অনেক 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 লোকের অবদান আছে, জীবিত এবং স্বর্গীয় মৃত যারা আছেন। সর্বোপরি মোর বাবা আজি নাই, আজকে এই আনন্দঘন মুহূর্তে যদি বাবা থাকিল হয় তা তো সেটা আর করে নাই, বাবা যে কত খুশি হলে হয়। আর এই গানের জীবনে মুই আজকে যে ধরি আসং বা এতটা জায়গায় পৌঁছেছং, তার জন্যে মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে, খুব খুব অবদান আছে। মোর বড়দা, মোর 5টা দাদা, বৌদি, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা, তারপরে তো বন্ধু বান্ধব এবং সর্বোপরি গুরুজিরা, যে মোর মাস্টারমশাইগুলো যে ছিলেন, মৃত স্বর্গীয় নিবারণ রায়, স্বর্গীয় সুশীল রায়, সুশীল গিদার নামে পরিচিত, দিনহাটায় বাড়ি, তারপরে শৈলেন কাকু, দীনবন্ধুদা, আরো অনেক 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 ইমের কাছে শিখেছু। কিন্তু মুই মনে করুন যে সবসময় শিখে যান, অনেক কিছু শেখার আছে, শেখার তো শেষ নাই, সবসময় কিছু না কিছু সবারটে অনেকের কাছে মুই অনবরত শিখে যাওয়া যাচ্ছে, এলাম মুই শেখুম। তবে গানটা নিয়ে মোর যেটা স্বপ্ন ছিল যে মুই গান ছাড়িম না, অনেক অনেক প্রতিকূল পরিস্থিতি আসছে, কিন্তু গান ছাড়াং নাই, ছাড়িমও না। তা মোর যেটা গান নিয়ে বর্তমানে স্বপ্ন সেটা মুই একটুখানি কম। ভাওয়া গান আমার মাটির গান তো, এবং উত্তরবঙ্গের গান কয়, বিশেষত কোচবিহারের আমার মাটির গান। তা আমরা কিন্তু শিল্পীগুলা অনেক দিক থেকে খুব বঞ্চিত, অবহেলিত, যেমন উত্তরবঙ্গের মানুষ, তেমন কোচবিহারের ভাওয়া গান। তা মুই চাং এই গানটা সবাইগুলা মোর সাথে থাকেন, মুই যে জায়গাত পাইম আবেদন করার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার একটি মুই দরবার করিম, যাতে এই গানটা আরো ভালো জায়গায় পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা নতুন নতুন ছাগুলো আসে হচ্ছে, উমরা যাতে খুব ভালো করে শিখির জন্যে উৎসাহ পায়, যার জন্যে মুই আরো সবারতে মানিগুণী সবাই বন্ধু বান্ধব তোমরা সবাই আছেন, উপদেশ দিবেন কি করিয়া এই আবেদনটা করলে মঞ্জুর হবে, যাতে এই গানটাকে আরো বাঁচিয়ে রাখা যায়, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আরো ভালো জায়গায় যায় এবং চিরন্তন ভাবে চলতে থাকে আমার এই মাটির সংস্কৃতি ভাওয়া গান। আরো কম মুই যে আজকে এই জায়গাতে আছো, বাবার বাড়ির গুরুদেবের সবার আছে সহযোগিতা, সাথে থাকা, সর্বোপরি মোর যে জীবন সঙ্গী মাস্টারমশাই মনোরঞ্জন বর্মন, উনি না থাকলে মুই সত্যি অসম্পূর্ণ নয়। কারণ বিয়ের পরে সবাই জানেন যে একটা মেয়ের বিয়ের পরে যা হয়, সাংসারিক জীবনে অনেক কিছু ঝড় আসে, তারপর অনেক প্রতিকূলতা থাকে, সেগুলো পার করে দিয়েছে। একমাত্র সঙ্গে ছিল মোর জীবন সঙ্গী।
তারপরে 2টা বেটা আছে মোর, 2 বেটায় খুব আনন্দিত। ইমরা মানে কাছে নাই, বড় বেটা কলকাতা থেকে প্রেসিডেন্সি, ছোট বেটা শিলিগুড়িতে আছে, 80 হচ্ছে। তো ইমার অনেক পাড়া প্রতিবেশী কিন্তু মুখ এটুকু না আসার পরেও বিয়ের পরে অনেক কিছু হয়েছে, যে বাচ্চাগুলো ছাড়িয়া ভেউ ভেউ করে হা হা করে গান করি বেড়ায়, কিন্তু ছাওয়াগুলো আর মোর জীবন সঙ্গী কইছে যে আমরা তো তোমার সাথে আছি, কাই কি কই কো তোমরা করি যাও, আমরা আছি। যার জন্য মুই আজকে মানে মোর এই সাফল্য মুই একালকাই তো না, সবার সাথে ভাগ করে নিম। এবং উমরানের সাথে না থাকলে সত্যি মুই অনেকটা একেবারেই অসম্পূর্ণ। তোমরা ওগুলা সাথে থাকেন, আরো তোমরা ওগুলা কন আরো কিভাবে ভালো জায়গায় পৌঁছানো যায়। আর সবাইকে আমি আরো ধন্যবাদ জানান, তোমরা সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। পেয়েই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফোকাস 24।